বাংলা টিভি, বিশ্বজুড়ে বাংলা। বিশ্ব বাংলায় আমন্ত্রণ। কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতের উপপ্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের মতবিনিময়, পেশাদার মানব সম্পদ প্রেরণে ভিসা প্রদানের ক্ষেত্রে লা মানা প্রথা বাতিলের আহ্বান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার মানব সম্পদ নেয়া এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে লা মানা প্রথা। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার সঙ্গে মতবিনিময় কালে এমন মন্তব্য করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানিয়েছেন, সোমবার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার মধ্যে সৌজন্য এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ ও পেশাদার মানব সম্পদ, বিশেষ করে প্রকৌশলী, ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। আর এই প্রচেষ্টায় বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কুয়েতের লা মানা প্রথা বাতিল করার জন্য শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা এর হস্তক্ষেপ কামনা করেন তিনি।